পাইলট তৌকিরের বাবা এখনো যেন পাগল পাড়া হয়ে গেছে। পিতা বারে বারে বলছে আমার সন্তানের মতন সন্তান হয় না, আমার তৌকিরের মতন সন্তান হয় না। বাবা বারে বারে বলছে, আমি যখন শুনলাম আমার সন্তান তৌকির হাসপাতালে রয়েছে, লাইফ সাপোর্টে রয়েছে, আমি একবার নয় দুইবার নয়, আল্লাহকে একাধিকবার আমি আল্লাহকে বলেছি, আল্লাহ ও রাব্বাল আলামিন, তুমি আমার জীবন নিয়ে নাও, আমার জীবন নিয়ে নাও, আমার কলিজার টুকরা সন্তান তৌকিরকে তুমি বাঁচিয়ে দাও। তৌকিরের সাজানো গোছানো সমস্ত স্বপ্নগুলো মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেছে। তৌকিরের বাবাকে সান্ত্বনা দেওয়ার মতন আমাদের কোনো ভাষা নাই, আমাদের কোনো ওয়াজ জানা নাই। আপনি একটু চিন্তা করুন, আপনি যদি তৌকিরের বাবা হতেন, আপনি যদি তৌকিরের ভাই হতেন, কেমন লাগতো? ওই বাবাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নাই, তবে কোরআনের একটা আয়াত আমার চোখের সামনে ভেসে আসছে, আমি এই কথাই স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা আল্লাহ বলেন, এটা আল্লাহর কথা, যার যখন মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলে 1 সেকেন্ড সামনে বা 1 সেকেন্ড পিছেও আসতে পারবে না, নির্দিষ্ট সময় তার মৃত্যু হবে। বলুন তো এই চূড়ান্ত ফাইসালাটা কার? আমরা আল্লাহর কাছে দোয়া করছি, মাগফিরাত কামনা করছি তাদের জন্য। বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন, গত 21 জুলাই রোজ সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনা ঘটেছে। সেইখানে অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী, সেই প্রতিষ্ঠানের স্টাফ সহ অসংখ্য প্রাণ ঝরে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই বিমান বিধ্বস্ত ঘটনায় যারা জীবন দিল, যারা নিহত হলো, আল্লাহ তাদের জীবনের সাগিরা কাবিরা সমস্ত পাপগুলোকে তুমি মাফ করে দিয়ে আল্লাহ তাদের মৃত্যুটাকে তুমি শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের স্থান তুমি জান্নাতুল ফেরদাউসে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী সহ আল্লাহর অসংখ্য প্রিয় বান্দা হাসপাতালে কাতরাচ্ছেন, হাসপাতালে পড়ে আছেন। আমরা দোয়া করছি যারা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দিন, পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। এই সমস্ত যে শিক্ষার্থীগুলো কমলমতি আমাদের সোনামণিগুলো বিদায় নিয়েছে, তাদের পরিবারে যে আজকে কি হাহাকার চলছে, তাদের পিতামাতাগুলো আজকে যেন অস্থির হয়ে গেছে। আমরা দোয়া করছি তাদের জন্য, আল্লাহ পাক ওই পিতামাতার কলিজায় রহম দান করুন, তাদেরকে সবরে জামিল ধৈর্য ধারণ করার পূর্ণ শক্তি দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, প্রতিনিয়তই আমাদের মাঝে, আমাদের দেশে এই রকম অপ্রত্যাশিত বিভিন্ন ঘটনা ঘটে, ঠিক না ব্যাঠিক? আসলে এগুলো কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে থাকা কিছু রহস্য রয়েছে? সেই বিষয়ে আজকে আমরা কিছু পর্যালোচনা করব।
আজকে আমরা খুবই সংক্ষেপে 3টা পয়েন্টে কথা বলবো। কয়টি পয়েন্টে? নাম্বার 1, 1 নম্বর হলো এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিধ্বস্ত যুদ্ধ বিমান ঘটনা ঘটেছে, এই ঘটনা থেকে আপনার আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা আছে না নাই? নাম্বার 1। 2 নাম্বার 2 হলো এই সমস্ত দুর্ঘটনাগুলো সবই কি দুর্ঘটনা, নাকি এর পিছনে কিছু রহস্য বা গাফলতি, অবহেলা এবং অদক্ষতা আছে না নাই? 3 নম্বর হলো এই যে কোমলমতি শিশুগুলো বিদায় নিলেন, তারা যে বিদায় নিল, এই সমস্ত মাদের সান্ত্বনা দেওয়ার আমাদের কাছে কোনো ভাষা জানা নাই। তবে এই শিশুগুলো যে বিদায় নিয়েছে তাদের সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে চমৎকার মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আসুন এই সমস্ত দুর্ঘটনাগুলো দরদির আমার আজকে গোটা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমাদের 18 কোটি বাঙালি আজকে আমাদের কলিজায় নাড়া দিয়েছে, আমরা ব্যথিত হয়েছি। কিন্তু এইখান থেকে আমাদের জন্য যেটা বড়ই শিক্ষা, সেটা হলো মনে রাখতে হবে মানুষের জীবনে 2টা জিনিস চিরন্তন সত্য। কয়টা জিনিস? একটা হলো নিশ্চিত আর একটা হলো অনিশ্চিত। এই 2টা জিনিস চিরন্তন সত্য। নিশ্চিত কোনটা? যার নফস আছে, যার প্রাণ আছে, তাকে মরতেই হবে, দুনিয়া ছাড়তেই হবে, এটা নিশ্চিত না অনিশ্চিত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অন্য জায়গায় বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক একাধিক জায়গায় বলছেন যার জীবন আছে, যার প্রাণ আছে, তাকে মরতেই হবে, এটা নিশ্চিত। অনিশ্চিতটা কি? অনিশ্চিতটা হলো এই মৃত্যুটা আপনার আমার কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে? জলে হবে, স্থলে হবে, নৌপথে হবে, বিমান পথে হবে, রোড অ্যাক্সিডেন্টে হবে, মসজিদে সিজদানত অবস্থায় হবে, নাকি মন্দিরে পড়ে থেকে হবে, নাকি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সে বিধ্বস্ত বিমান দুর্ঘটনায় ঘটবে? আপনার আমার জীবন কোথায় শেষ হবে? বুঝে থাকলে বলুন, এটা নিশ্চিত না অনিশ্চিত? এটা নিশ্চিত না অনিশ্চিত? মানুষের জীবনটা বড়ই অনিশ্চিত, এটাই সত্য। কথাটা কার? দেখেন, 1 সেকেন্ড আগেও জানতো না যে ওই পিতামাতার সন্তানগুলো আজকে বিদায় হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও ম্যাডাম, শিক্ষক শিক্ষিকারা জানতো না তাদের স্কুলে এই আঘাত আনবে। 1 নম্বর পয়েন্ট হলো জীবন বড়ই অনিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে চমৎকার ভাবে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু ফিল আরহাম। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহর কাছে ওই কিয়ামতের পূর্ণ জ্ঞান রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এবং মায়ের গর্ভে কি আছে, মায়ের পেটে কি থাকে, সেই সম্পর্কেও একজন খবর রাখেন। তিনি কে? আল্লাহ তারপরে বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তারপরে বলছেন, বান্দা আগামীকালকে কি করবে, কি পাবে, কি অর্জন করবে, সেটা বান্দা কিছুই জানে না। এবং ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কেউ জানে না কোন স্থানে কখন তার মৃত্যু ঘটবে। বলি সুবহানাল্লাহ। আমরা কি কেউ জানি কার কোথায় কখন মৃত্যু ঘটবে? কেউ আমরা জানি না। সম্মানিত হাজিরিন, এই ঘটনাটা ঘটেছে, একটু চিন্তা করুন তো,
এই ঘটনা ঘটেছে, সেইখানে তো আপনিও থাকতে পারতেন, আপনার কলিজার টুকরা সন্তানটাও থাকতে পারত। ওই পিতামাতার জায়গায় একটু আপনি বসেন, আপনাকে একটু আপনি নিয়ে যান, বুঝতে পারবেন যে ওই পিতামাতার অবস্থানটা কি হচ্ছে। এই শিক্ষা আমাদের নিয়ে আসা দরকার, আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা দরকার। আল্লাহর নবী বিশ্ব নবী তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি আনিল মাউত, তোমরা অধিক পরিমাণে আনন্দ বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করো, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে তোমরা অধিক পরিমাণে তোমাদের সমস্ত আনন্দ জল্পনা কল্পনা মুহূর্তের মধ্যে বিনষ্ট করে দিবে। সে কে? মৃত্যু। এই মৃত্যুকে তুমি স্মরণ করো। আজকে মৃত্যুর স্মরণ আমাদের নাই, এই জন্য আমাদের মাঝে পরকালের প্রস্তুতিও নেই। আল্লাহর নবী বিশ্ব নবী তিরমিজি শরীফের অন্য জায়গায় বলেন 2459 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন, আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সেই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমান, সেই ব্যক্তি সব চাইতে জ্ঞানী, যে মৃত্যুর কথা স্মরণ করে ধারণ রাখে এবং পরবর্তীর জন্য কিয়ামতের পরবর্তীকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে সেই হলো সবচাইতে বড় বুদ্ধিমান, সবচাইতে বড় বুদ্ধিমান। দরদির আমার, জীবন হলো বড়ই অনিশ্চিত, জীবন বড়ই অনিশ্চিত। আপনার মুহূর্তের মধ্যে সমস্ত জল্পনা কল্পনা, সমস্ত মনের বাসনা মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে এই মৃত্যু। তাহলে এই মৃত্যুকে আমাদের বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? মৃত্যুকে যে বেশি স্মরণ করবে, দুনিয়ার বুকে সে লাথি মারবে, পরকালের জন্যে সে বেশি কাজ করবে। মৃত্যুর কথা যে বেশি স্মরণ করবে, তার মধ্য থেকে অহংকার, দাম্ভিকতা, তাকাব্বরি, মাতাব্বরি, হানাহানি, কাটাকাটি সব কিছু দূরীভূত হয়ে সে জান্নাতি আদর্শ সহজে তৈরি করার জন্য একটা পূত পবিত্র মন মানসিকতা তৈরি করতে পারবে। কিন্তু মৃত্যুর চিন্তা ভাবনা আমাদের আছে? বলুন আছে? আসলেই নাই, আসলেই নাই। যদি থাকতো তাহলে কেউ চুরি করতো না, সুদ খেত না, চাঁদাবাজি করতো না। একটু চিন্তা করেন তো, আমাদের রাজশাহীর সন্তান, উপশহরের বাড়ি, জন্মস্থান শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আমি পাইলটের কথা বলছি, পাইলট তৌকির ইসলাম সাগর সাহেবের কথা বলছি। যুগে কয়টা পাইলট তৈরি হয়? 64 জেলার মধ্যে আমার তো মন বলে এক একটা জেলাতে এক এক যুগেও এক একটা পাইলট তৈরি হয়। এই পাইলটের দাম আছে না নাই? দেশের সম্পদ, এনারা দেশের সম্পদ। দেশের সম্পদ, দেশে যেমন করে আলেমের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পাইলটেরও দরকার আছে না নাই? এগুলো দেশের সম্পদ। এই তৌকির ইসলাম সাগরের কথা বলছি। কত সাজানো গোছানো পরিবার, 6 মাস হয়েছে দাম্পত্য জীবন স্টার্ট করেছে, প্রাণের স্ত্রীকে নিয়ে জীবন বাঁধা শুরু করেছে, 6 মাস হলো। কত জল্পনা কল্পনা। 21শে জুলাই সোমবারের দিন এই দুর্ঘটনা ঘটেছে, ছুটি নাই, চিন্তা ভাবনা যে করেছে। সোমবারের দিন এই ঘটনা, যেই দিন তার স্বপ্ন পূর্ণ বাস্তবায়ন হওয়ার দিন, যে প্রথম একক প্রশিক্ষণ বিমান নিয়ে আকাশে উড্ডীন হয়েছে। যদি আকাশ থেকে নামতে পারে সে পরিপূর্ণ পাইলটের সার্টিফিকেট পেয়ে যাবে। এই জন্য তার খুশির খবর, বাড়িতে স্ত্রীতে মা বাবাদের কাছে দোয়া নিয়ে আকাশে উড্ডীন করেছিলেন। কিন্তু 12 মিনিটের মাথায় তার সমস্ত স্বপ্ন লণ্ডভণ্ড হয়ে গেছে। এই তৌকির ইসলাম সাগর পাইলট সোমবারে ইন্তেকাল করেছে। চিন্তা ভাবনা পরিকল্পনা ছিল বুধবার, এই যে গত বুধবারে স্ত্রীকে নিয়ে ছুটিতে হানিমুনে যাবেন।
কি জীবন, কি জীবন! এই পাইলটের বাবা, আমি বারে বারে তার কলিজার চিন্তার্ত না দেখে অবাক হলাম। পাইলট তৌকিরের বাবা এখনো যেন পাগল পাড়া হয়ে গেছে। পিতা বারে বারে বলছে আমার মতন, আমার সন্তানের মতন সন্তান হয় না, আমার তৌকিরের মতন সন্তান হয় না। বাবা বারে বারে বলছে, আমি যখন শুনলাম আমার সন্তান তৌকির হাসপাতালে রয়েছে, লাইফ সাপোর্টে রয়েছে, আমি একবার নয় দুইবার নয়, আল্লাহকে একাধিকবার আমি আল্লাহকে বলেছি, আল্লাহ ও রাব্বাল আলামিন, তুমি আমার জীবন নিয়ে নাও, আমার জীবন নিয়ে নাও, আমার কলিজার টুকরা সন্তান তৌকিরকে তুমি বাঁচিয়ে দাও। তৌকিরের সাজানো গোছানো সমস্ত স্বপ্নগুলো মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেছে। তৌকিরের বাবাকে সান্ত্বনা দেওয়ার মতন আমাদের কোনো ভাষা নাই, আমাদের কোনো ওয়াজ জানা নাই। আপনি একটু চিন্তা করুন, আপনি যদি তৌকিরের বাবা হতেন, আপনি যদি তৌকিরের ভাই হতেন, কেমন লাগতো? ওই বাবাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নাই, তবে কোরআনের একটা আয়াত আমার চোখের সামনে ভেসে আসছে, আমি এই কথাই স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলেন, এটা আল্লাহর কথা, যার যখন মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলে 1 সেকেন্ড সামনে বা 1 সেকেন্ড পিছেও আসতে পারবে না, নির্দিষ্ট সময় তার মৃত্যু হবে। বলুন তো এই চূড়ান্ত ফাইসালাটা কার? এই ফাইসালাটা কার? আমি ওই বাবা মাকে বলবো, আমি তৌকিরের স্ত্রীকে বলবো, আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আপনার সন্তানের, আপনার হাজবেন্ডের মৃত্যু এইভাবে লেখা ছিল, 1 সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সুযোগ নাই। ওইখানে আপনার আমার মৃত্যুর নামটাও লেখা থাকতো, পারতো কি পারতো না? পারতো কি পারতো না? আপনার আমার জন্য পারতো। একটু নিয়ে যে বসান নিজের সন্তানকে, চিন্তা করুন যে আপনার সন্তান মাইল স্টুডেন্ট কলেজে পড়তো, আপনার সন্তান চলে গেছে, আপনার কেমন লাগতো? আপনার খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য সবকিছু এলোমেলো হয়ে যেত, আপনি আল্লাহর জন্য নিবেদিত হয়ে যেতেন। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই শিক্ষা গ্রহণ করে। এখন যারা শিক্ষা গ্রহণ করবে না, তারা একটি সময় পস্তাবে, আফসোস করবে। এই জন্য আফসোস করার আগে আমি বলতে চাই, আমি আমার আলোচনা যারা শুনছেন বা পরবর্তীতে নেটে যারা শুনবেন, আমি অনুরোধ করতে চাই, হাতে পায়ে ধরে বলতে চাই, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন। 1 নম্বর, সকল পাপাচার বন্ধ করে দিন। যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। সকল অন্যায়, চাঁদাবাজ, সকল চাঁদাবাজি, সুদ ঘুষ নেওয়া বন্ধ করে দিন। এই সুদ ঘুষ নিয়ে টাকার পাহাড় গড়ে কি করবেন? যে কোনো মুহূর্তে মাইল স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীদের মতন আপনার ছেলে মেয়ে যাদের জন্য টাকার পাহাড় গড়ছেন, তারাও তো আপনাকে দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে পারে। কথা ঠিক না ব্যাঠি? 3 নম্বর হরাত, সকল হিংসা, সকল রাগারাগি, সকল দাম্ভিকতা ঝরে ফেলে দেন। 4 নম্বর, আমি অনুরোধ করতে চাই, যারা রাজনীতিবিদ ভাইরা রয়েছেন, প্রত্যেকটা দলের কাছে আমার অনুরোধ, রাজনৈতিক কারণে আপনারা সমস্ত দ্বন্দ্ব বাদ দেন, সমস্ত রাগারাগি, সমস্ত কাদা ছোড়াছুড়ি বাদ দেন। এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন। দেশের জন্য, মানবতার জন্য আমাদের সবাই এক হয়ে কাজ করার দরকার আছে না নাই? রাজনৈতিক সমস্ত কাদা ছুড়াছুড়ি, সমস্ত গালাগালি বন্ধ করতে হবে এই মুহূর্তে, না হলে বিপদ আমাদের দিকে আরো ধেয়ে আসবে। কিন্তু যারা এগুলো বুঝবে না,
যারা এই সমস্ত ঘটনাগুলো, মানুষের জীবন যে বড়ই অনিশ্চিত, এই মাইল স্কুল অ্যান্ড কলেজের এই বিমান বিধ্বস্ত ঘটনা, এটা হলো জ্বলন্ত আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। এই সমস্ত দৃষ্টান্ত দেখেও যারা বুঝবে না, তারা একটা সময় পস্তাবে। যাদের টাকা পয়সা ধন দৌলত আল্লাহ রিজিক দিয়েছে, সম্পদ দিয়েছে, দান করে না, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, বিধবাদেরকে দান করে না। তার কারণ খুশি না, সে আরো টাকার দরকার, তাই 1000 টাকা দান করলে তো কমে যাবে। এরা এক সময় পস্তাবে। যারা সুদ ঘুষ নিয়ে ব্যস্ত, এরা এক সময় পস্তাবে। কখন জানেন? আল্লাহ বলেন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। কখন পস্তাবে? যখন মৃত্যু তাদের সামনে উপস্থিত, মৃত্যু যখন তাদের সামনে হাজির হয়ে যাবে, তখন তারা আল্লাহকে ডেকে বলবে। যখন মৃত্যু হাজির হয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। তখন বান্দার আফসোস করে বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। তারা আফসোস করে বলবে, ও রব, ও আমার প্রতিপালক, আমার মৃত্যু চলে এসেছে, আমাকে আর একটু অবকাশ দাও, আমাকে আর একটু হায়াত বানিয়ে দাও, রিজিকগুলো থেকে এতিমের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দান করব, সদকা করব। ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি নেককার পরেজগার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই সময় আফসোস করে অবকাশে কোনো লাভ হবে না। মৃত্যু যদি চলে আসে, দরদির আমার, সেটা পাইলট হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আর ইমাম সাহেব হোক, খতিব সাহেব হোক, বক্তা হোক আর মুসল্লি হোক, ধনী হোক আর গরিব হোক, নারী হোক আর পুরুষ হোক, মৃত্যুর সময় এসে গেলে মুহূর্তের মধ্যেই তাকে দুনিয়া ছাড়তে হবে। কথাটা আমার নয়, কথাটা হলো আল্লাহ পাকের 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াত, সূরা মুনাফিকুনের শেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর সময় এসে গেলে আর বিন্দু মাত্র কাউকে সুযোগ বা অবকাশ বা সময়টা বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এইখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? আর একটু আস্তে বলেন, আছে না নাই?